রেডিও চমকের শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। ঘড়ির কাঁটা রাত ৯টা, বুধবার। যুক্তির প্রজন্ম অনুষ্ঠান নিয়ে আমি কথা বন্ধু তরিকুল ইসলাম শিবলি আপনাদের সঙ্গে চলে এসেছি কথা বলার জন্য। এবং আমার আজকের এই অনুষ্ঠানে মূলত যে বিষয়ে কথা হবে সেটি হচ্ছে যে আমরা কি সুশিক্ষিত জাতি হচ্ছি না সুশিক্ষিত সার্টিফিকেটধারী হচ্ছি, সেই বিষয়গুলো এবং নতুন তারুণ্য শিশু কিশোররা ওদের যেই জীবন মেধা, ওদের যেই চলাফেরা, সেগুলো নিয়েই আমরা কথা বলবো। তো আজকে আমাদের মাঝে যিনি অতিথি হিসাবে আছেন সাংবাদিক রাহুল বিশ্বাস, মত প্রকাশের নির্বাহী সম্পাদক, এবং উনি অনেকগুলো শিশু সংগঠনের সাথে জড়িত যেগুলো বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধীদের বিকাশ থেকে শুরু করে শিশুদের নাট্যজ্ঞান বৃদ্ধি, শিশুদের আবৃত্তি, শিশু মন মানসিকতাটা যাতে একটা পরিপূর্ণতা লাভ করে, একটি বাড়ন্ত বয়সে যাতে সে একটি পূর্ণাঙ্গ মানুষের রূপ লাভ করে, সেজন্য উনি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত। বেসিক্যালি প্রথমত যেই সংগঠনগুলোর সাথে উনি কাজ করেন, বাংলাদেশ চিলড্রেন থিয়েটার ফেডারেশনের সদস্য সচিব হিসেবে কাজ করছেন, বাংলাদেশ শিশু পথনাট্য ফেডারেশনের সভাপতি হিসেবে কাজ করছেন, এবং কাব্য বিলাসের বর্তমান সভাপতি। এবং ওনার হাত ধরে এই পর্যন্ত অনেক শিশু সমাজের একটি সুন্দর সুশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে। প্রথমে আমি রাহুল স্যারকে অনুরোধ করছি, স্যার আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং সেই সঙ্গে আজকে দর্শকদেরকে যদি আপনি কিছু বলতেন শিশুদেরকে নিয়ে। রেডিও চমকের প্রতিটি শ্রোতাকে জানাচ্ছি অভিনন্দন, এবং আপনি আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সাথে আজকে যে আমি শিশুদের নিয়ে কথা বলতে পারবো, শিশুদের নিয়ে বিভিন্ন আমার চিন্তা ভাবনাগুলো আমি আজকে রেডিও চমকের শ্রোতাদের মাধ্যমে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে পারছি, সেই জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি রেডিও চমকের পুরো পরিবারকে। স্যার, প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়তোবা শিশু কিশোররা কেন এটাতে ঢুকে পড়ছে সেটা আমরা বুঝতেছি না, সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল মিডিয়া বলতে কিন্তু আমরা টেলিভিশন বা রেডিও বা খবরের কাগজটাকেই আমরা ধরে নিচ্ছি, কিন্তু ভার্চুয়াল মিডিয়া অর্থাৎ ফেসবুক বা অন্যান্য যে সামাজিক মাধ্যমগুলো আছে সেগুলোতে দেখা যাচ্ছে আজকাল শিশুরা ঘুম থেকে উঠেই একটা সেলফি তুলে সে ফেসবুকে শেয়ার করতেছে। তারপর আপনি ধরেন দুপুরবেলা সে লাঞ্চ করতেছে, সে একটা সেলফি দিচ্ছে, রাত্রে ঘুমাতে যাবে সে গুড নাইট লিখতেছে, আরেকটা সেলফি দিচ্ছে। এই যে একটা সময় বাবা মাদের সঙ্গে শিশুদের একটা ভালো সম্পর্ক ছিল, ভালো একটা পরিবেশ ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটা কি বাবা মাদের অসচেতনতা, না বাবা মারা বাচ্চাদেরকে সময় দিতে পারে না, যে তারা সম্পূর্ণ সেলফি নির্ভরশীল হয়ে যাচ্ছে, তারা প্রতিনিয়ত ঘুম থেকে উঠেই সেলফি, আবার রাত্রে ঘুমাতে সেলফি। এই বিষয়টা স্যার আপনি কিভাবে দেখেন? আসলে সেলফিটা হচ্ছে একটা সাইকোলজিক বিষয়, এটা একাকিত্ব থেকে সেলফিটার তৈরি হয়। তো সেলফিটার বিষয়টা একটু যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আসলে সেলফিটার উদ্ভাবনটা হয় কিভাবে। তো সেলফিটা কিছুদিন আগ পর্যন্ত আমাদের ক্যামেরাগুলোতে ফ্রন্ট ক্যামেরা ছিল না, পিছনের ক্যামেরা দিয়ে ছবি তুলতে হতো, বা আমরা দেখতাম যে অন্য কেউ ছবিটা তুলে দিত। তো কোনো একজন আমাদের বিশ্বের ওবামা কোনো একটা অনুষ্ঠানে তার নিজের ছবি যখন নিজে তুলতে যাবে মিশেল ওবামার সাথে, তখন আশেপাশে কাউকে পাচ্ছিল না, কারণ তার তো সবই হচ্ছে প্রোটোকলের ভিতরে তিনি থাকেন। তো তিনি করলেন কি, নিজের ছবিটাই সোশ্যাল মিডিয়ার সামনে ওনার ওয়াইফের সহ উনি নিজে তুললেন, নিজের ক্যামেরাটা দিয়ে সেলফি, নিজের ছবিটা নিজে তোলাটা। তো সেটা থেকে কিন্তু আসলে বহির্বিশ্বে এই সেলফিটার প্রচলনটা খুব বেশি আকারে চলে আসছে। তো আসলে সেলফিটা হচ্ছে একটা মানসিকতার সাইকোলজিক প্রবলেম, যে সেলফিটা একাকিত্বটাকে দূর করার জন্য সে সেলফিটাকে শেয়ার করে। আর সেলফিটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমি এখন কি করতেছি, এখানে আমি অন্য কারোর উপরে ডিপেন্ডেবল না হয়ে নিজের ছবিটা নিজে তুলে আমি ফেসবুকে, গণমাধ্যমে, ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, আমি প্রচার করে অন্য সবার সাথে আমি জানাবো যে এখন আমার বর্তমান অবস্থানটা কি। কিন্তু সেটা আসলে আমাদের বাংলাদেশে না, আমাদের বহির্বিশ্বেও এখন এটা একটা ট্রেডিশন হয়ে গেছে, কিন্তু সেই ট্রেডিশনটা বেশি দিন টিকবে না, মানুষ আবার তার সমাজবদ্ধ জীব সেই শুরু থেকেই। আর এটা যারা করতেছে তারা হচ্ছে যারা এক ঘরের মানুষ, সমাজে মিশার অভাব যাদের মানুষের সাথে, তারাই সেলফিটার প্রবণতাটা বেশি হচ্ছে। তো এটা অবশ্যই একটা সাইকোলজিক ডিজার্ট, এবং এই সাইকোলজিটা অবশ্যই আগামীতে ঠিক হয়ে যাবে, এমনটাই এটা আমার বিশ্বাস যে সাইকোলজিটা ঠিক হয়ে যাবে। আর যদি সাইকোলজির এই প্রবলেমটা, সেলফির এই প্রবণতা থেকে যায়, তাহলে আগামীতে সমাজে নানা রকম রোগের সৃষ্টি হবে, যেটা মানসিকতার রোগ বলা হয়, যে তারা ঠিক মতন পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, ঠিক মতো কোনো কাজ করতে পারবে না, কারণ তাদের পরিবেশটা হয়ে যাবে সম্পূর্ণ 1 বা 2 কেন্দ্রিক। তখন আর তারা মানুষ থাকবে না, সামাজিক জীব থাকবে না, তখন তারা হয়ে যাবে একটা অন্যরকম কিছু। তো এই জন্য অবশ্যই আমাদের
অভিভাবকদের সচেতন হতে হবে, তারা বাচ্চাদের সাথে সময়টা বেশি দিতে হবে, সমাজের অন্যদের সাথে মিশতে দিতে হবে, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করার ব্যবস্থা করে দিতে হবে, বিশ্বকে চেনাতে হবে, তাহলে এই সেলফি প্রবণতাটা দূর হবে। জনাব রাহুল বিশ্বাস, আমি মাঝখান দিয়ে একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে আপনি বললেন যে এই প্রবণতাটা কমে যাবে বাংলাদেশে, এবং হয়তোবা এটার প্রবণতাটা যে কোনো জিনিস সৃষ্টি হলে সেটা তো থাকবেই, প্রবণতাটা কমে গেলে আমাদের সমাজ সুন্দর হবে। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেলফির কারণে একটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তাদের একটা প্রোডাক্টের নাম রেখেছে সেলফি, এবং এর চেয়েও অদ্ভুত বিষয় হচ্ছে বাংলাদেশে সেলফি প্রতিনিয়ত এত বেশি জনপ্রিয়তা হচ্ছে, সেলফি তোলার জন্য বিভিন্ন প্রোডাক্ট, সেলফির লেন্স আলাদা, সেলফির স্ট্যান্ড আলাদা, এবং সেলফি তোলার একটা প্রতিযোগিতা পর্যন্ত শুরু হয়ে গেছে। তাহলে যেটা আমি মার্কেটিং এ যাচ্ছি, যেটা ওষুধ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেন্সিটিভ একটা প্রতিষ্ঠান, কারণ মানুষের জীবন এটার সাথে জড়িত। সেই ধরনের প্রতিষ্ঠান যদি ওষুধ তৈরি করতে পারে এবং প্রোডাক্টের নাম দেয় সেলফি, আর বাংলাদেশের কৃষক সমাজ হয়তোবা ইন্টারনেট কোনদিন ব্যবহারই করে নাই, বাংলাদেশে 80% ইন্টারনেট ইউজ হয় শুধুমাত্র ফেসবুকের জন্য, তাহলে আপনি কি করে চিন্তা করেন যে এই পরিবেশটা আসলে ঠিক হওয়া কি সম্ভব, কোনোদিন কি সম্ভব যেখানে মার্কেটিং সেন্স চিন্তা করতেছে সেলফি নিয়ে? দেখেন, এটা সবকিছুই হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে চলে। বর্তমান যুগের ট্রেডিশনটা চলতেছে সেলফি নিয়ে, বাট এখান থেকে আরো 5 বছর পরে যদি আপনি চিন্তা করেন, সেলফির প্রবণতাটা কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ আপনি এখান থেকে পিছনের 5 বছর পিছনে ফেরত যান, তখন সেলফি শব্দটা এতটা জনপ্রিয়তা ছিল না, সেলফি ছিলই না বলতে গেলে। তো 5 বছর পরে এখন আমরা সেলফি পাচ্ছি, ফেসবুক পাচ্ছি, 5 বছর পরে কিন্তু এই সেলফিটা কি নতুন রূপ আকার ধারণ করবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না, কারণ মানুষ যুগের সাথে তাল মেলায়, মানুষ এক জিনিস নিয়ে বেশি দিন থাকবে না। এখন সেলফিটার খুব গরম বাতাস বলছে, খুব খুব রমরমা, কিন্তু এই রমরমাটা বেশি দিন, যে জিনিসের জনপ্রিয়তা যত দ্রুত বৃদ্ধি পায়, সেই জিনিসের হ্রাস, সেই জিনিস সমাজ থেকে হারিয়ে যাওয়ার প্রবণতাটাও ততটুকুন বেশি। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সেলফি যদি হ্রাস পায় তাহলে নতুন একটা প্রযুক্তির প্রতি মানুষ ঝুঁকবে, এই ঝোঁকাটা স্বাভাবিক, কারণ মানুষ প্রতিনিয়ত কোনো না কোনো জিনিস চেঞ্জ করে সেটার উপর ঝুঁকে। এখন সেলফি হ্রাস যদি পায় তাহলে সমাজের একটা বিশাল অংশ মিনিমাম 5 থেকে 10 বছর সেলফি নিয়ে ব্যস্ত থাকবে, কারণ এখন অলরেডি কিন্তু 1 বছর হয়ে গেছে যে মানুষ সেলফি নিয়ে খুব ব্যস্ত, এবং এখন সেলফিটা মার্কেটিং এ চলে আসছে এবং ব্যাপক পরিমাণে সেলফির বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে। সুতরাং ওই মার্কেট কিন্তু যেভাবেই হোক, মার্কেটিং সেন্স যেটা আমাদেরকে বলে যে 10 বছর তারা মার্কেটে অ্যাভেলেবেল, আনন্দে, স্বাচ্ছন্দ্যে থাকবে, সেজন্য তারা প্রোডাক্টগুলো তৈরি করতেছে। তাহলে এখন শিশু কিশোররা যদি 10 বছর যদি এই সেন্সে থাকে, তাহলে আজকে যেই শিশুটা সেলফি তুলতেছে তার বয়স ন্যূনতম 7 বছর, তাহলে 10 বছর সময়ে তার হবে 17 বছর। তাহলে এই ডিজিজ থেকে পুরো যুব সমাজকে একটা সময় বিশাল বিপদের মুখে পড়বে না বাংলাদেশের? অবশ্যই, সেটা তো অবশ্যই বিপদের মুখে পড়বে, এবং সেই সাথে এটা তাদের সেলফি তুললে কিন্তু আমি প্রথমেই বলেছি যে একঘেয়েমিতা চলে আসে, একক ঘরতা চলে আসে। যে আগে আমরা দেখতাম যে আমরা বিভিন্ন উপন্যাসে পড়তাম যে সমাজ থেকে এক ঘরে করে দেয়, তার সাথে কেউ কথা বলবে না, সে তার সমস্ত কাজকর্ম একা একা করবে। সেলফিটার যাদের মানে সেলফি হ্যাঁ তোলেন আপনি, আমি তুলবো, কিন্তু সেটা যখন অতিমাত্রায় হয়ে যাবে, ঘুম থেকে উঠে সেলফি, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সেলফি, সেটা হয়ে যায় আসলে মানসিক রোগ। আর যখন মানসিক রোগটা বেশি দিন থাকে, তখন সেটাই বিরক্তির কারণ হয়ে যাবে। সে বিরক্তির কারণটাই তখন প্রতিরোধের জন্য নতুন কিছু সৃষ্টি হবে। আর যারা এখন এটার ভিতরে বেশি ডুবে আছে, তারা খুব দ্রুত এটা থেকে আমি আশা রাখছি যে বের হয়ে আসবে। কারণ এটা নিয়ে ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াতে ইতোমধ্যে বেশ কিছু ম্যাগাজিন অনুষ্ঠানে যেভাবে ব্যঙ্গাত্মকভাবে এটা উপস্থাপন করা হচ্ছে, আশা রাখছি যে সেলফিটা আমাদের দেশে খুব বেশি আকারে মহামারীর আকার ধারণ করার আগে এটা মানুষ এটার